ফখরুল, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে জানতে চাই যে চট্টগ্রাম বন্দরের প্রস্তুতি কেমন? ইমদাদ, আপনি জেনে থাকবেন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৪,০০০ কন্টেইনার খালাস করে থাকে। সে জায়গায় একটি মাত্র কন্টেইনার খালাস, এটা খুবই একেবারে মামুলি বিষয়। আপনি এও জেনে থাকবেন যে চট্টগ্রাম বন্দরে এই যে ভুটানের কার্গোটি বা কন্টেইনারটি এসেছে থাইল্যান্ড থেকে, আজ থেকে প্রায় ২১-২২ দিন আগে, অর্থাৎ চলতি মাসের প্রথম দিকে এটি নিয়ে এসেছিল খাদ্যদ্রব্য, এবং এই কন্টেইনারের ভেতরে আছে ১৫ টন পণ্য। তো সবশেষ যে তথ্য, আজকে এই কন্টেইনারটি ভুটানের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করার কথা ছিল, বা একটা কথা শুনেছিলাম আমরা। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বন্দর থেকে একটি পণ্য কিংবা কন্টেইনার খালাস করার জন্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়নি, অর্থাৎ পণ্যটি খালাস করার দায়িত্বে যে প্রতিষ্ঠানটি রয়েছে সে প্রতিষ্ঠানের যাবতীয় যে কার্যক্রম সে কার্যক্রম সম্পন্ন হয়নি, বা এই পণ্যটি খালাস করার জন্য বন্দরে সে ধরনের কোনো লিখিতভাবে কিংবা মৌখিকভাবে কোনো তথ্যও নাই। কাজেই যে কোনো সময় এই যে আনুষ্ঠানিক যে প্রাসঙ্গিক যে কার্যক্রমগুলো আছে বা আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো সম্পন্ন হলেই বন্দর থেকে অনায়াসে এই কন্টেইনারটি চলে যেতে পারবে বুড়িমারের উদ্দেশ্যে। চট্টগ্রামের ব্যবসায়ীরা কি বলছেন? আপনি কি কারোর সাথে কথা বলতে পেরেছেন যে এইরকম উদ্যোগের ফলে অর্থনীতিতে কি ধরনের গতি সঞ্চার হতে পারে? আপনি একটু আগে বলছিলেন ইমদাদ, এই যে এই ভুটান একটি ল্যান্ডলক কান্ট্রি, তার বছরে তার ১৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের তার আমদানি রপ্তানি বাণিজ্য, এবং যার মূল নির্ভরতা হচ্ছে ভারতের উপর। তো আসলে বাংলাদেশে যদি তার নতুন একটা উইন্ডো তৈরি হয়, বাংলাদেশের মধ্য দিয়ে যদি তার পণ্য আনা নেয়া করা সম্ভব হয়, সেক্ষেত্রে ভুটানের জন্য যে ইতিবাচক একটা গতি তৈরি হবে আমদানি রপ্তানি বাণিজ্যে, সে জায়গায় বাংলাদেশও নিশ্চয়ই কিছুটা উপকৃত হবে। বাংলাদেশের বাণিজ্যের যে আকার সেটা অনেক বড়। এখন চট্টগ্রাম বন্দরের যে দেশি বিদেশি অপারেটর যারা আছেন, কিংবা চট্টগ্রাম বন্দরে যেসব পণ্য আনা নেওয়া হয়, সে জায়গায় ভুটানের পণ্য যোগ হলে বন্দরের তো সেই সক্ষমতা আছে হ্যান্ডেল করার জন্য। সেই জায়গায় বাংলাদেশের অর্থনীতিতে এখানে যে আমরা যে টোল পাবো, আমরা যে ফিগুলো পাবো, যে বাংলাদেশ যে চার্জগুলো পাবে, স্বাভাবিকভাবে সেটা অর্থনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের এর আগে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু ভারতের ট্রানজিটের একটা পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে সেটা কিন্তু আর খুব একটা গতি পায়নি। চট্টগ্রাম তথা বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন নতুন নতুন যদি দরজা খুলে যায় আসলে আমদানি রপ্তানি বাণিজ্যের, ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের, সেটা কিন্তু আমাদের অর্থনীতির কলেবরকে বাড়াবে, আমাদের অর্থনীতির যে আকার সেটা কিন্তু সমৃদ্ধ করবে। এবং এই জন্য কিন্তু চট্টগ্রাম বন্দর তথা আমাদের যে সড়ক অবকাঠামো, আমাদের যে ব্যবসাকে ফিট করার জন্য আমাদের যে সক্ষমতার জায়গাগুলো, সেগুলোকেও নিশ্চয়ই সম্প্রসারিত করতে হবে। ইমদাদ, হ্যাঁ, আপনার সাথে যোগ করতে চাই যে এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতি আর একটু গতি পাক। ফখরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানে পণ্য রপ্তানির বিষয়ে।